ব্যাংকার খোঁজার জন্য যে খুঁজছি, এটা উপরে প্রোটেকশনের জন্য উপরে মাটি দিতে হয়। ব্যাংকারের গাছ আনা যায়, কলা গাছ আনার জন্য একটু দূরে চলে গেছিলাম, এই সময় আক্রমণ হয়েছে। আমার সাথে যে ছিল সেই লোকটা পাঞ্জাবি আক্রমণের সময় পানিতে জাপ দিয়া পড়িয়া পানির মধ্যে নাক ডুবে কচুরি পানার মধ্যে ছিল। আর আমি ওই অবস্থায় এক জঙ্গলের মধ্যে আত্মসমর্পণ করি, লুঙ্গি আর গামছা পরনে ছিল। এই পরে আমার এক রাজাকারা বাড়িকে পিঠে ধরিয়া বিশ্রাইয়া বাড়ি করছে, বাড়িকে ধরছে, তোর বাড়ি কোথায়, কী ব্যাপার, তুই সেনাবাহিনীর লোক না? আমি এসে মিথ্যা পরিচয় দিলাম যে না, আমি সেনাবাহিনীর লোক না। ওই সিলেটি বর্ডার অঞ্চলে কুমিল্লা এবং ময়মনসিংহে অনেক লোকের বাড়িঘর আছে, তাদের একজনের ইয়ার নাম বললাম, অমুকের ছেলে আমি, এক মেম্বারের নাম। এই ব্যাপার আমার কাছে 200 টাকা ছিল পাকিস্তানি, এই টাকা 200 দিলাম। দেওয়ার পরে ওরা বিশ্বাস করলো, ঠিক আছে, আমার ওই সময় তারা সারেন্ডার দিল। তারপর অনেক রাত হয়ে গেছে গা, আমাদের লোক যারা আক্রমণ করে, যারা জীবিত আছে, এরা পিছনের দিকে গেছে গা, সিলাপ টি গার্ডেনের দিকে জাফলং। অনেক রাত্রে আমরা যে কত জীবিত ছিলাম ওই কদিন আস্তে আস্তে এই বর্ডারের দিকে যাওয়ার পরে আমাদের আত্মসমর্পণ করে আমাদের লোকে এসে বললো, কেরা তোমরা? আমাদের নাম বললাম, এই ব্যাপার করে, তোরা জীবিত আসত কিনা? এই ব্যাপার, হ্যাঁ আমরা জীবিত আছি, এই ব্যাপার। ওই আক্রমণে পাকিস্তানিরা আমাদের 8 জন লোক মারা দেয়। আমাদের যে কমান্ডার ছিল সেও মারা গেছে ওই সময়, ভুলে গেছি, নাম মনে নেই। লাইফ সুবিধার ছিল একজন, নোয়াখালী বাড়ি, এর গুলি করে মারিয়া লেগে। এই এতনে এই যা মনে, এই এতনে শুরু হলো যুদ্ধ, বাইরম আক্রমণ অনেক জায়গায় করছি, ময়মনসিংহ বিভিন্ন এলাকায়। আমার সাথে অনেক লোকই মারা গেছে, তাদের লাশও আমরা মাটি দিতে পারিনি বা দেখতেও পারিনি। এই এত শুরু হয় যুদ্ধ। এবং যুদ্ধের স্বাধীন হওয়ার আগের দিনও আমাদের দেশের একটা লোক ছিল, সৈনিক, তার বাড়ি ছিল নড়িয়া থানা। কোথা থেকে গুলি হঠাৎ করে আমরা সিলেটে, আজকে স্বাধীন হবে আগামীকাল, আগের দিন সে মারা যায়। গুলি কোথা থেকে আছে জানি না, এই শেষ ঘটনা ঘটলো আর কি। এই আমাদের দেশের একটা লোক, আনাখন্দ বাড়ি, নড়িয়া থানা, এই লোকটা মারা যায়। এই লোকটার লাশও আমরা আনতে পারিনি। আমাদের আক্রমণ করার জন্যে পাকিস্তানিরা হেলিকপ্টার দিয়া আশুগঞ্জের অনেক দক্ষিণে কুমিল্লা জেলার ইয়াতে পাকিস্তানিরা হেলিকপ্টারে নামাই দিয়ে আমাদের পিছনে দক্ষিণ দিকটানে আমাদের আক্রমণ করলো। ওই সময় আমাদের সাথে ছিল হেলাল মুর্শিদ, সেকেন্ড লেফটেন্যান্ট, আমাদের কোম্পানি কমান্ডারে কাজ করতো। উনি পাকিস্তানি আর বাঙালি, আমরা সব একই ড্রেসে, একই সব আলোয় দাঁড়িয়ে একাত্ম হয়ে গেলাম। ওই সময় ওনার গুলিতে আমাদের একজন বাঙালি মারা যায়, হেলাল মুর্শিদের গুলিতে মারা যাওয়ার পরে আমরা ছত্রভঙ্গ বিভিন্ন জায়গায়, পাঞ্জাবি বাঙালি বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে গিয়ে আমি ট্রেন লাইনের ওখানে আশুগঞ্জ ভৈরব ব্রিজ আছে, বিরাট ব্রিজ, উত্তর পাড়ে হলো ভৈরব, দক্ষিণ পাড়ে হলো আশুগঞ্জ। আমরা দক্ষিণ পাড়ে ছিলাম। দক্ষিণ পাড়ের ট্রেন লাইনের পশ্চিম পাশে ওটা একটা বিশ্ব গোডাউন বলতো, বিশ্ব গোডাউন ওখানে আছে মনে হয়। আমরা কিছু লোক ভাগ হয়ে আর ট্রেন লাইনের পশ্চিম পাশে চলে গেলাম। তারপর পাকিস্তানিরা ট্রেন লাইনের উপরে উঠে গেছে। উঠে আমাদের এখন যারা আমরা ওখানে বিশ্ব গোডাউনে ছিলাম, মনে ছিল চীনাবাদাম ক্ষেত, জমি নয় কি, চীনাবাদাম তৈরি করে হয়, ওই ক্ষেতের মধ্যে আমরা অনেকজন ছিলাম, ইউনিফর্ম লাগায় বা অস্ত্রের সাথে। আর বিভিন্ন লোক ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন যে এক দিয়ে গেছে। আমাদের পাকিস্তানিরা ট্রেন লাইনের ভেতর বহু চেষ্টা করছে মারার জন্যে, আমরা নিচে, ওরা উপরে। আমরা ট্রেন লাইনের পূব সাইড গুলি করলে আমাদের মাথার ঘুরিয়ে দেখা, বলতে পশ্চিম সাইডে আয়, তাহলে আমাদের গুলি ওদের গায়ে লাগে, যার জন্য ওরাও মারতে পারে না, আমরাও মারতে না। আমাদের হেলিকপ্টার দিয়ে মারার জন্য বহু চেষ্টা করছে, পারা নাই। এটা কারণ হলো ভৈরব এবং আশুগঞ্জ নদীর উপর একটা বিদ্যুৎ লাইন গেছে, বিদ্যুৎ লাইনের জন্যে ওটা নিচের দিকে হেলিকপ্টার নামতে পারে না, গুলি লাগাইতে পারে নি।
এরকম ছত্রভঙ্গায় আমরা 10-12 জন লোক চীনাবাদাম খেতেছিলাম। ঘণ্টাখানি পরে পাকিস্তানি অবসরপ্রাপ্ত একটা লোক ভৈরব তনে একটা নৌকা নিয়ে আমাদের সহযোগিতা করিয়া ভৈরব নিয়ে আসে পার করিয়া। পাকিস্তানিরা সরে যায়, আমাকে এই উত্তর পার নিয়ে আসে, আশুগঞ্জ ট্রেনে দক্ষিণ পাতনে উত্তর পার নিয়ে নদী পার করিয়া। তা আমরা অস্ত্র নিয়ে কোথায় যাব, কোথায় কেড়ে পাবো? আমরা আস্তে আস্তে একটা কুলিয়ারসর একটা থানা জায়গার নাম আছে, কুলিয়ারসর থেকে লঞ্চ যায় সিলেটের বিভিন্ন জায়গায়, সিলেট অঞ্চলে লঞ্চ যায়। লঞ্চে এই যাওয়ার জন্য আমরা লঞ্চে গেলাম। লঞ্চে গেছি আমাদের সিলেট পাঠিয়ে দাও ইয়াতে আশুগঞ্জ চলে গেলাম ইয়াতে কুলিয়ারসর লঞ্চে যাওয়ার পরে লঞ্চে বললাম আমাদের একটা ইয়া দিয়ে আসো সিলেটের দিকে, আমাদের লঞ্চে তেল নাই, আমরা লঞ্চ ছাড়তে পারবো না, এই ব্যাপার। তাহলে আমরা দিকে হুমকি দিলাম আর কি, এবারে সার নালে এই যে আমাদের গ্যানেট আছে আছে ইঞ্জিন উড়িয়ে দেবো। এ করার সাথে সাথেই লঞ্চ সিস্টার দিয়ে আমাদের নিয়ে গেল সিলেটের দিকে। আমরা 10-12 জন লোক ছিলাম ওই সাথে। আমরা কাটা পেয়ে গেছি কোম্পানির টানে, ওই যে নিচে পড়ে গেছি, এরা গেছে ছত্রভঙ্গা আমাদের ওপার নিয়ে গেলো। ওপার থেকে আমরা কুলিয়ারসরে এই সিলেটের সুনামগঞ্জ গেলাম। ওখান থেকে সুনামগঞ্জ এই শুরু হলো, এখান থেকে চলে গেলাম সিলেট ট্রেনে জাফলং টি গার্ডেনের ভারতের ক্যাম্পে কিছুদিন থাকার পরে যে পাকিস্তানি যেখানে যত ছিল অস্ত্র সব গোলাবাজ শেষ হয়ে গেছে, বাধ্যকতা সব পাকিস্তানি যত অস্ত্র ছিল সব আমরা ভারতে যাইতে বাধ্য হয়েছি। ভারতে উপরে সিলেট চামাবিলের উপরে ওই শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিলাম। হ্যাঁ, শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিলাম। ওইখান থেকে আস্তে আস্তে কিছুদিন পরে আবার সংগঠনে হইয়া আমরা ভারতের গুয়াহাটি ডিব্রুগড় তেলিয়াপাড়া জায়গার নাম তেলডালা, ওখানে চলে গেলাম, নিয়ে গেলাম আমাদের গাড়ি দিয়ে। ওখানে গিয়ে দেখলাম মেজর জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, ওখানে আরও 3টা ইউনিট একত্র হয়েছে। 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 8th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 3rd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 3টা রেজিমেন্ট। আমি 3rd, আমরা এই যে 12 জন লোক ছিলাম আমরা সব 2nd বেঙ্গল বাদে আমাদের কাটাবে গিয়ে ওই 3rd ইস্ট বেঙ্গলের সাথে ওই জয়েন করলাম। আর হলো গুয়াহাটি ডিব্রুগড় ভারতের নাম আর কি, জায়গার নাম হলো তেলডালা। তো ওই তেলডালা তো শুরু হলোই মেজর জিয়াউর রহমান প্রত্যেক দিনই আমাদের এই পুরা ব্রিগেডের 3টে ইউনিটে সোনার বাংলা গান শিখাইত আর কি, গাইত। এখান থেকে এই শুরু হয়, এই ভারতীয় অস্ত্র দেয় আমাদের কাছে, এই ট্রেনিং দেয় বিভিন্ন জায়গায়। এই শুরু হয় আমাদের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ। সিলেট এমন ময়মনসিংহ দিয়া আমরা বিভিন্ন জায়গায় আক্রমণ করছি, আক্রমণ সন্দেহ হয়েছি। এইভাবেই শুরু হয় যুদ্ধ আমাদের সাথে। এবং স্বাধীন হওয়ার পরেও আমি এক জায়গায় বিভিন্ন বিপদে পড়ছিলাম। সিলেট জাফলং টি গার্ডেনের অল্প দক্ষিণ সাইডে আমরা একটা কোম্পানি ছিল, বি কোম্পানি। আমরা পাঞ্জাবিরা ছিল অনেক গোয়েন্দা, অনেক দক্ষিণে, আমরা উত্তরে ছিলাম। আমরা অগ্রসর হইয়া উত্তর দিকে তরে দক্ষিণ দিকে অগ্রসর হইয়া ব্যাংকার খোদাই করতেছিলাম। সেনাবাহিনীর লোক ব্যাংকার, মানে অস্ত্র নিয়ে ব্যাংকারে থাকার জন্য। আমাদের প্রোটেকশনের লোক ছিল, আমরা ব্যাংকার খুঁজতেছিলাম। এরকম সময় পাকিস্তানিরা আমাদের যে প্রোটেকশন যারা দিত এদের আক্রমণ করতে যায়।